अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम। अम्मा बाद। সুপ্রিয় ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, অনলাইনে সংযুক্ত অভিভাবক এবং সুধী সমাজ, আপনাদের প্রতি রইল অভিনন্দন ও মুবারকবাদ। আশা করি আপনারা ভালো আছেন আর ছাত্রছাত্রীবৃন্দ তোমরা ভালো আছো। এই দুর্যোগ মুহূর্তে ক্লাস ভিত্তিক শ্রেণীভিত্তিক পাঠদান করা সম্ভব হয়ে গেছে বিধায় বাংলাদেশ সরকারের নির্দেশক্রমে রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার প্রশাসন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে অনলাইন ক্লাস নেওয়ার জন্য। এর ধারাবাহিকতায় আজ আমি তোমাদের হাদিস বিষয়ে ক্লাস নেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিগত সময়ে যেই ক্লাসগুলি আমরা অনলাইনের মাধ্যমে তোমাদের কাছে পেশ করেছিলাম, দিয়েছিলাম, তোমরা ওই হাদিসগুলি ভালোভাবে অনুশীলন করবে। আজ আমরা আলোচনা করব মিশকাতুল মাসাবি এর কিতাবুল মানাসিক পর্ব থেকে পর্ব এর বাবুল উকুফি বিআরফা, আরফাতে অবস্থান করা যে অধ্যায়টা রয়েছে ওই অধ্যায়ের আল ফসলুল আউয়াল প্রথম পাঠ এর মধ্য থেকে আমরা দুটি হাদিস নির্বাচন করেছি। একটি হাদিস যার রাবি হচ্ছে প্রসিদ্ধ তাবিঈ, দ্বিতীয় হাদিস যার সংখ্যা হচ্ছে 2093। এই হাদিসটি বর্ণনা করা হচ্ছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম এই হাদিসে যাওয়ার আগে আরফা দিবস সম্পর্কে আমরা আলোচনা করব। আরফা শব্দের শাব্দিক অর্থ, এটা আরফাতুন শব্দটি হচ্ছে কি এক বছর বহু বছরের আরফা। এর শাব্দিক অর্থ হলো পরিচিত হওয়া জিলহজ মাসের 9 তারিখকে হাদিসের ভাষায়, ফিকার ভাষায় আরাফা, ইয়ৌমুল আরাফা বা আরাফা বলা হয়। আর আরফাতের ময়দানকেও আরাফা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ফাইদা আফাদাতুম মিন আরফা, অতঃপর ওই জায়গা এর প্রতিটি স্থান হলো আরাফা। আরফাতের ময়দান যেটা রয়েছে এর প্রত্যেকটা জায়গায় হচ্ছে কি আরাফা। এটা মক্কা হতে তায়েফের পথে প্রায় 10 কিলোমিটার দূরে মুজদালিফার কাছাকাছি অবস্থিত একটি স্থান। উহার উত্তর প্রান্তে জবলে রহমত এবং উত্তর পূর্ব প্রান্তে জবলে আরাফা, এই দুইটি ছোট্ট পাহাড়। এই পাহাড়কে, এই প্রদেশকে, ওই মাঠকে কেন আরাফা বলা হয়, এই ব্যাপারে আমরা বিভিন্ন মুফাসসির এবং মুহাদ্দিসিনের মতামত লক্ষ্য করি, যেটা খুব সুন্দর করে মিরাতুল মানাজি এর প্রণেতা এবং মুল্লা আলী কারি হানাফি মাযহাবের ব্যারিস্টার
এই দুইজনে যৌথভাবে বর্ণনা করেছেন। চারটা কারণে বা পাঁচটি কারণে আরফাতের ময়দানকে আরফা বলা হয়েছে। বিশেষত একটা হচ্ছে কি, হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম উভয়জনকে যখন জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠালেন, তখন তারা উভয়ে একে অপরের কাছ থেকে 300 বছর পর্যন্ত বিচ্ছিন্ন ছিলেন। তারা 300 বছর পর আরফাতের ময়দানে একে অপরের সাথে পুনর্বার পরিচয় লাভ করেছেন, বিদায় ওই জায়গা এর নাম আরাফা রাখা হয়েছে। দ্বিতীয় হলো, এই আরফাতের মাঠ এটা এমন একটা মাঠ যেখানে আল্লাহর হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আরকানুল হজ শিক্ষা দিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলিলেন, আরফতু, আমি পরিচিত হলাম, অর্থাৎ হজ্জের বিধান সম্পর্কে আমি পরিচিত হলাম। এই আরফতু শব্দ থেকে আরফা নামকরণ করা হয়েছে। তৃতীয় হচ্ছে কি, ওই স্থান সম্পর্কে জগতের মানুষ আগ থেকে পরিচয় ছিল। ওই স্থানে হজ হয়, ওই স্থানে উপস্থিত হলে হজ আদায় হয়ে যায়। সে কারণে মানুষ আগে পরিচিত ছিল মানুষের কাছে। এর উপর ভিত্তি করে এই জায়গার নামকরণ করা হয়েছে আরাফা। চতুর্থ হলো, এই জায়গায় আল্লাহ তাআলা হাজিদেরকে ক্ষমা করার সার্টিফিকেট, আতিয়া, পুরস্কার দান করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, আররাফাহা লাহুম, আল্লাহ তাদেরকে, ওই হাজিদেরকে আরফাতের ময়দানে পুরস্কারের সার্টিফিকেট দেন। অর্থাৎ তারা যেভাবে একজন শিশু মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করার সময় নিষ্পাপ থাকে, এভাবে হাজি সাহেবান যখন আরফাতের ময়দানে 9 তারিখ অবস্থান করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে আগেকার গুনাহ ক্ষমা চায়, তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই হাজি সাহেবানদের গুনাহ মাফ করে দিয়ে তাকে নতুন জীবন দান করেন, শিশুর মতো নিষ্পাপ করে দেন। এই নিষ্পাপের সার্টিফিকেট দিয়ে থাকেন বিদায় ওই জায়গাকে আরাফা বলা হয়। পঞ্চম নম্বর, সমস্ত হাজিগণ আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে থাকেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বীকার করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ সম্পর্কে এবং তারা আল্লাহকে সামনে রেখে পরিচিত মনে করে বিনয় নম্রভাবে একাগ্র চিত্তে আল্লাহর কাছে তারা ফরিয়াদ করে এবং তাদের গুনাহগুলি পরিচয় দিয়ে থাকেন। এর উপর ভিত্তি করে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম সিদ্ধান্ত নিয়েছেন এর উপর ভিত্তি করে এটাকে আরাফা বলা হয়। আর আমাদের মনে রাখা প্রয়োজন, হজ্জের রুকুনে আলা হলো আরাফা। যিনি আরাফা দিবস পেল সে হজ পেল। যে আরাফা দিবস থেকে বঞ্চিত হলো সে হজ থেকে বঞ্চিত হলো। এটা ছিল আরবদের প্রবাদ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদের জন্য 2টি হাদিস রাসূল বাবু উকুফে আরাফা থেকে 2টি হাদিস আমি তোমাদের জন্য লিপিবদ্ধ করেছি, যেগুলি আমরা আলোচনা করব। এর মধ্যে একটা আছে কি, আগে আমরা রেডিং দেখি। আন মুহাম্মদ ইবনে আবি বকর আত-তাকাফি রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু সাআলা আনাস ইবনে মালিক ওয়া হুমা গাদিয়ান মিন মিনা ইলা আরফা কাইফা কুনতুম তাসনাউনা ফি হাযা আল-ইয়াওম
مع رسول الله صلى الله تعالى عليه وسلم فقال كان يهل منا المهل فلا ينكر عليه ويكبر المكبر منا فلا ينكر عليه متفق عليه عن محمد بن أبي بكر الثقفي رضي الله تعالى যেটাকে রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে আন্নাহু সারা আনাস বিন মালিক তিনি একদিন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা খাদেম রাসূলকে জিজ্ঞাসা করলেন ওহুমা গাদিয়ান মিনান ইলা আরফা তারা উভয়ে প্রাতঃ সকালে ভোরের সময় মিনা হতে আরফাতের দিকে যাইতেছিলেন জিজ্ঞাসা ছিল আপনারা এই দিনে অর্থাৎ হযরত আনাসের কাছে হযরত মুহাম্মদ ইবনে আবি বকর সাকাফি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন কাইফা কুনতুম তাসনাউনা ফি হাযা আল-ইয়াওম মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনারা এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি কাজ করতেন অর্থাৎ আরাফা দিবসে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হায়াতে জিন্দেগি অবস্থায় ছিলেন আরফাতের ময়দানে উপস্থিত হয়েছে তখন আপনারা রাসূলের সাথে কি কাজ করেছেন তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন فقال كان يهل منا المهل তিনি বললেন আমাদের মধ্যে যে তলবিয়া বলিতে চাহিত সে যেন তলবিয়া বলিত কানা ইহিল্লু মিনাল মুহিল আমাদের মধ্যে যে ব্যক্তি তলবিয়া পাঠ করার জন্য ইচ্ছা করতেন সে তলবিয়া পাঠ করতেন ফালা ইউনকারু আলাইহি অথচ ইহাতে তাহার কোনো আপত্তি করা হইত না ওয়ায়ুকাব্বিরু মুকাব্বিরু মিন্না ফালা ইউনকারু আলাইহি আমাদের মধ্যে যে তাকবীর বলিতে চাহিত সে তাকবীর বলিত ইহাতেও তার প্রতি কোনো আপত্তি করা হইত না ইমাম বুখারী এবং মুসলিম এই হাদিসটা বর্ণনা করেছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই হাদিস থেকে আমরা দুই একটা জিনিস দেখি একটা হচ্ছে কি হাজীগণকে আরফাতের ময়দানে পৌঁছে কোনো নির্দিষ্ট কাজ করা বা কোনো দোয়া পাঠ করা আবশ্যক কিনা এটার জন্য হযরত তাবেঈ হযরত আনাসকে জিজ্ঞাসা করলেন আরফাতের ময়দানে যাওয়ার পর সেখানে কোনো নির্দিষ্ট দোয়া এবং নির্দিষ্ট কোনো কাজকর্ম আছে কিনা অথচ কিছু পড়ার নাম হজ নয় আরফাতের ময়দানে কিছু পড়ার নাম হজ নয় বরং হাজী সাহেবানদেরকে 9 জিলহজ আরফাতের ময়দানে উপস্থিত হওয়াকে হজ বলে দ্বিতীয় হচ্ছে কি আরফাতের ময়দানে হাজীদের তালবিয়া পাঠ করা সুন্নাত আর তাকবীর বলা জায়েজ তালবিয়া 10 তারিখ জুমরাতুল উকুবা এক অঙ্কের নিক্ষেপের পরপর শেষ হয়ে যায় আর তাকবীর বলে যারা হজ্জে শরীক হয় নাই তাদের উপর 9 জিলহজ ফজর নামাজের ফজরের ফরজ নামাজের পর থেকে শুরু করে 13 তারিখ 13 জিলহজ আসর ফরজ নামাজের পর্যন্ত তালবিয়া পাঠ করা এটা ওয়াজিব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং সাহেবাইন এই ব্যাপারে তাদের মত প্রকাশ করেছে তারাই বলেছে 9 তারিখ ফজরের নামাজ থেকে আসরের 13 তারিখ আসরের ফরজ নামাজ পর্যন্ত এই সময়ে তালবিয়া পাঠ করা যারা হজ করতে যায় তাদের উপর ওয়াজিব কিন্তু জমহুর এর মত আছে কি মুস্তাহাব দ্বিতীয় হাদিস عن جابر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال نهرتها هنا ومن كلها منهر قد فانهروا في رحالكم ووقفتها هنا وعرفت كلها موقف ووقفتها هنا وجمه كلها موقف رواه مسلم হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বর্ণিত আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন রাসূল বলেছেন আমি এই জায়গায় কুরবানির পশু জবে করিয়াছি
রসুল বলেছে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ইসলাম বলেন, আর আপনি বলেন, আল্লাহ রাসূল বলেছে নাহারতু হা হুনা, অর্থাৎ আমরা এই জায়গায়, অর্থাৎ হা হুনা দ্বারা ওই জায়গা সখরা অথবা মসজিদে হানিফ হাইফে বলছে, ওই জায়গার মধ্যে রসুল নির্ধারিত জায়গা দেখিয়ে দেখিয়ে বললেন এই জায়গার মধ্যে আমরা নাহারতু হা হুনা ওয়া মিনান কুল্লুহা মানহারুন, আর মিনার পুরো জায়গাটাই নাহার জবাই করার স্থান। সুতরাং তোমরা নিজ নিজ আবাসস্থানে কুরবানি করতে পারো। কিন্তু বর্তমান সময়ে সৌদি সরকার যত্রতত্র কুরবানি করা নিষেধ করেছেন, তারা নির্ধারিত জায়গায় কুরবানি করা এটা নির্ধারণ করে দিয়েছেন, স্থান নির্ধারণ করে দিয়েছেন, যার কারণে ওখানে কি করতে হবে, হজ করতে হবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মসজিদে হানিফ, মসজিদে হানিফ এবং মিনার যে কোনো জায়গায় তাঁবুর পাশে এইভাবে জবাই করার জন্য, দম দেওয়ার জন্য, কোরবানি করার জন্য রাসূল কি দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। আর ওয়াকাফতুহা হুনা, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন ওয়াকাফতু, আমরা উকুফ করতাম, অবস্থান করতাম হা হুনা, এই জায়গার মধ্যে। আরফাত কুল্লুহা মওকিফুন, আর আরফাত পরিপূর্ণ জায়গাটা অবস্থানের, হাজিদের অবস্থানের স্থল, কিন্তু একটি জায়গা আছে ওর না, ওখানে অবস্থান করা যাবে না। ওয়াকাফতুহা হুনা ওয়া জামউ কুল্লুহা মওকিফ, এবং আমি এই স্থানে অবস্থান করেছি, আর মুজদালিফার সমস্তটাই অবস্থানের জায়গা। রাওয়াহু মুসলিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই দুইটা হাদিস আরো ভালো করে দেখবে। সময়ের স্বল্পতার কারণে আমরা বিস্তারিত আলোচনা করতে পারছি না। এই দুইটা দেখবে, পাশাপাশি আল ফাসলুস সানি চ্যাপ্টার তোমরা দেখবে, আমরা আগামী পর্বে আলোচনা করব। আর এই দুইটি হাদিসের মধ্যে আমাদের শিক্ষণীয় হচ্ছে কি, শিক্ষণফল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোথায় তাকবীর বলতে হবে, কোথায় তাহলিল বলতে হবে। রাসূল শিক্ষা দিয়েছেন। দ্বিতীয় হাদিসের মধ্যে রাসূল কোন কোন জায়গায় কুরবানি করা নির্দেশ করেছেন, বর্তমানে ওখানে কুরবানি করা ওয়াজিব কিনা। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মধ্যে ফানফি রিহালিকুম এই শব্দের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছে তোমাদের যেখানে সুযোগ সুবিধা আছে, যে জায়গায় কোরবানি করলে তোমাদের পরিবেশগতভাবে সাপোর্ট করবে, ওই জায়গায় কোরবানি করা এই রাসূলের বাণীর মাধ্যমে কি হয়েছে, সাব্যস্ত হয়েছে। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করো, এবং আগামী পর্বে আমরা ভালোভাবে প্রস্তুতি নেব, এবং তোমরা এই হাদিসগুলো দেখবে। আগামী পর্বের জন্য তোমরা পরবর্তী আল ফাসলুস সানি হাদিসগুলো দেখবে, এই আশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।